উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমি আরো 200 ঘোড়া দিলাম। 200 ঘোড়া দিয়াই ক্লান্ত হন নাই, বাড়িতে চইলা গেলেন। বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার, ঘরের ভিতরে কি আছে তোমার স্বর্ণ রূপা? ডাক দিয়া কয়, কেন, আজকে কি কোনো ব্যবসার মধ্যে আপনি পুঁজি খাটাইতেছেন কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি আমার, আজকে এমন একজন ব্যবসার সাথে আমার পুঁজি কাটতেছি, জিনার থেকে বড় ব্যবসায়ী আর কেউ নাই, তিনি হলেন আমার আল্লাহ। নবীজির মাধ্যমে আমি আল্লাহর সাথে পুঁজি কাটাইতেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির থেকে স্বর্ণ নিলেন, রূপা নিলেন, নবীজির কাছে চইলা গেলেন। নবীজির কাছে গিয়া কয়, পয়গম্বর, যুদ্ধের জন্য আমি আরো কিছু দান করতে চাই। নবীজির হাতের মধ্যে সোনা দিলেন, রূপা দিলেন। নবীজি স্বর্ণ নিলেন এক হাতে, রূপা নিলেন আরেক হাতে, নিয়া নবীজি এরকম দুইটা হাত উঠাইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার উসমান গনির উপরে আমি নবী রাজি হয়ে গেলাম, আল্লাহ তুমিও আমার উসমান গনির উপরে রাজি হয়ে যাও। তাহলে চিন্তা করে দেখেন, নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে চাইছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম দান করে ফেলেছেন। তো ভাইরা আমার, আমরা ঈদের পরের দিন ঈদুল আজহার নামাজ পড়লাম গতকালকে। আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। আমরা যারা কুরবানি দিতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, যারা দিতে পারি নাই তারাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কারণ ধনী গরিব সব কিছু আল্লাহই বানায়, আল্লাহর পক্ষ থেকেই হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ আমারে সামর্থ্য দেয় নাই, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাহলে আপনাকে সামর্থ্য দিবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের। যদি আমরা দোয়া না করি তাহলে তো আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমরা যারা কোরবানি দিয়েছি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। সাহাবায়ে কেরামের ফিকির ছিল, ইবাদতের সময় তাদের এমন ফিকির যে আমার ইবাদতটা আল্লাহর কাছে কিভাবে কবুল হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গরিব সাহাবী গেলেন। গরিব সাহাবী গিয়া নবীরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী যারা আছে তারা আমাদের ক্ষেত্রে অনেক দান সদকা করে, এরপরে জাকাত দেয়, কুরবানি করে, আরও বিভিন্ন ধরনের নেক আমল করে, হজ করে। আমাদের তো সামর্থ্য নাই, আমরা এটা পারি না। সেই ক্ষেত্রে তাদের সমপরিমাণ আমরা কিভাবে অর্জন করব? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন কত সুন্দর আমল দিছেন। সাহাবায়ে কেরাম ফিকির করছেন, নবীজি আমল দিছেন। নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যারা দান সদকা করে, জাকাত দেয়, অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে যারা আগায়া, তোমরাও তাদের সমপরিমাণ সব পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, কিভাবে পাবো? নবী ডাক দিয়া কয়, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজ আদায় করার পর তোমরা পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যদি তুমি পড়ো তাহলে যারা দান সদকা করে বেশি সওয়াব অর্জন করে তাদের সমপরিমাণ সওয়াব তোমরাও পেয়ে যাইবা, তাদের সমপরিমাণ সওয়াব তোমরাও পেয়ে যাইবা। সাহাবায়ে কেরাম যারা ধনী ছিলেন, দানের ক্ষেত্রে অনেক আগায়া ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটুকু দানের ক্ষেত্রে আগায়া ছিলেন? নবী তাবুকের যুদ্ধে 6 দিকে মুখ ফিরাইয়া নবীজি বলছেন, তোমরা কে এমন আছো যারা আল্লাহর রাস্তায় দান করবা? নবীজি 6 দিকে ওই যুদ্ধের জন্য মুখ ফিরাইয়া আল্লাহর রাস্তায় চেয়েছিলেন। নবী একদিকে মুখ ফিরাইয়া বলে, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো আল্লাহর রাস্তায় কিছু দাও যুদ্ধের জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির মুখ বরাবর দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি 100 উট যুদ্ধের জন্য দিব। নবীজি আবার আরেক দিকে মুখ ফিরাইয়া ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে সামর্থ্যবান যারা আছো তোমরা
আল্লাহর রাস্তায় কিছু দাও যুদ্ধের জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার এইদিকে নবীর কাছাকাছি আইসা সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এবার নবী আরেক দিকে মুখ ফিরাইয়া তৃতীয়বার যখন বললেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবারও ডাক দিয়া কয়, পয়গম্বর আমি 100 উট আবারও দান করলাম। তিনি আবার চতুর্থবার যখন তিনি মুখ ফিরাইয়া বললেন, তোমাদের মধ্যে কে আসো তাবুকের যুদ্ধের জন্য কিছু দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দইরা নবীর সামনে আইসা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমি 100 উট আল্লাহর রাস্তায় দিলাম যুদ্ধের জন্য। পঞ্চমবার নবী আবার চাইলেন, তোমাদের মধ্যে সামর্থ্যবান কে আছে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য কিছু দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আল্লাহ রসুলের মুখ বরাবর দইরা এসে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আবারও 100 উট দিয়ে দিলাম। 5 বার নবীজি বলছেন, 5 বারেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 উট দিলেন। আবার নবীজি আরেক দিকে মুখ ফিরাইয়া আবার ডাক দিয়া কয়, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো তাবুকের যুদ্ধের জন্য কিছু দাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি নবীর মুখ বরাবর দাঁড়াইয়া আবারও বললেন, আমি আবারও 100 উট যুদ্ধের জন্য দিলাম। তাহলে চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরাম দানের ক্ষেত্রে কতটুকু আগায়া। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আমি আরো 200 ঘোড়া দিলাম। 200 ঘোড়া দিয়াই ক্লান্ত হন নাই, বাড়িতে চইলা গেলেন। বাড়িতে গিয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি আমার ঘরের ভিতরে কি আছে তোমার স্বর্ণ রূপা? ডাক দিয়া কয়, কেন আজকে কি কোনো ব্যবসার মধ্যে আপনি পুঁজি খাটাইতেছেন কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি আমার আজকে এমন একজন ব্যবসার সাথে আমার পুঁজি কাটতেছি, জিনার থেকে বড় ব্যবসায়ী আর কেউ নাই, তিনি হলেন আমার আল্লাহ। নবীজির মাধ্যমে আমি আল্লাহর সাথে পুঁজি কাটাইতেছি। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির থেকে স্বর্ণ নিলেন, রূপা নিলেন, নবীজির কাছে চইলা গেলেন। নবীজির কাছে গিয়া কয়, পয়গম্বর যুদ্ধের জন্য আমি আরো কিছু দান করতে চাই। নবীজির হাতের মধ্যে সোনা দিলেন, রূপা দিলেন। নবীজি স্বর্ণ নিলেন এক হাতে, রূপা নিলেন আরেক হাতে, নিয়া নবীজির এরকম 2টা হাত উঠাইয়া উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উসমান গনির উপরে আমি নবী রাজি হয়ে গেলাম, আল্লাহ তুমিও আমার উসমান গনির উপরে রাজি হয়ে যাও। তাহলে চিন্তা করে দেখেন নবীজি যখন সাহাবায়ে কেরামের কাছে চাইছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম দান করে ফেলেছেন। উসমান গনি 6 বার 600 উট দিলেন, আবার 200 ঘোড়া দিলেন, আবার স্বর্ণ রূপা দিলেন। সাহাবায়ে কেরাম দানের ক্ষেত্রে এতটা আগায়া ছিল, গরিব যারা আছে তারা নবীজির কাছে আইসা যখন বলল, নবী ডাক দিয়া কয়, ও গরিব সাহাবীরা শোনো, তোমরা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দান যারা করে, যে সাহাবায়ে কেরাম দান কইরা সব পায়, তোমরাও তাদের সমপরিমাণ সব পেয়ে যাইবা। নবীজি বলছে, সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিছে। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম আইসা ডাক দিয়া কয়, পয়গম্বর এখন তো আরেকটা ভেজাল হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, কি ভেজাল? ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি যে আমাদেরকে আমল দিয়েছেন, আমল এখন তো যারা ধনী তারাও সে আমল জেনে ফেলেছে। আমরাও 33 বার সুবহানাল্লাহ পড়ি প্রত্যেক নামাজের পরে, তারাও এখন 33 বার সুবহানাল্লাহ পড়ে। আমরা 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, তারাও পড়ে। আমরা 34 বার আল্লাহু আকবার পড়ি, তারাও পড়ে। এবার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা তো কোরআনেই বলে দিয়েছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা।
এটা আল্লাহর নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য এখন কিছু করার নাই, তোমরাও আমল করতে থাকো, আল্লাহ তাআলা সওয়াব দেওয়ার মালিক। এই জন্য সাহাবায়ে কেরাম ইবাদতের ফিকির করতেন, আমলের ফিকির করতেন, কিভাবে তারা নেকি অর্জন করতে পারবে, আমল বেশি করতে পারবে। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো রে ভাই, আজকে আমাদের ভিতরে ফিকির নাই, আমাদের ভিতরে আজকে ফিকির নাই। ইবাদতের ফিকির, আমল কিভাবে আমাদের ভালো হবে সেই ফিকির আজকে আমাদের ভিতরে নেই। কিন্তু এটা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। মুসলিম শরীফের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আমরা সকলেই জানি যে দাজ্জাল আসবে। নবীজি দাজ্জালের বিষয়ে আলোচনা করতেছিলেন। নবীজি ডাক দিয়া কয়, এক সময় দাজ্জাল আসবে, সে 40 দিন এই পৃথিবীতে থাকবে, আর তার প্রথম একদিন হবে 1 বৎসরের সমান। প্রথম একদিন হবে 1 বৎসরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন থেকে আমরা যেরকম 24 ঘন্টা স্বাভাবিক আমরা যেভাবে বসবাস করতেছি তার জন্য এরকম 24 ঘন্টাই থাকবে। সাহাবায়ে কেরামের ফিকিরটা দেখেন। নবীরে ডাক দেয়া কয়, পয়গম্বর, তাহলে দাজ্জাল প্রথম যেদিন একদিন তার 1 বছরের সমান হবে, তাহলে কি আমরা 1 বছরে নামাজ পড়ব, নাকি একদিনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি এইটা পড়ব? চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামের ফিকির, তারা নবীর থেকে জেনে নিতেন। আজকে আমাদের ফিকির নাই। আজকে কোরবানি আসছে, আমাদের কোরবানিটা কিভাবে ভালো হবে সেই ফিকির আজকে আমাদের ভিতরে নেই। এজন্য ভাইয়ারা আমার, আমাদের ফিকির করা দরকার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করার দরকার। যেইভাবে কোরবানি দিলে আল্লাহ কবুল করবেন, নিয়ম কানুন সঠিক জেনে এরপরে আমরা ইনশাআল্লাহ কোরবানি দিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ।